আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে 5। তো আমরা ক্লাস 5-এ ইনসার্টের বিভিন্ন বাকি ক্লাসগুলো সম্পর্কে জানব। তো আমরা গত ক্লাসে টেবিল সম্পর্কে জানছি, আজকে শেপ, আইকন, 3D মডেলস এগুলো সম্পর্কে জানব। তো আমি এখানে শেপ দেখেন, এখান থেকে আপনার যে শেপটা প্রয়োজন হবে আপনি ওই রকম একটা শেপ নিতে পারেন। ধরুন আমি এই শেপটা নিলাম, তো এইভাবে আমি শেপটা নিতে পারি। নেওয়ার পর এখানে শেপের বিভিন্ন স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে কোনো একটা স্টাইল দিতে পারেন। চাইলে এই শেপটার অন্য কালারও দিতে পারেন, এখান থেকে যে কালার পছন্দ আপনি দিতে পারেন, বা নো কালার দিলে এখানে কোনো নো ফিল দিলে কোনো কালার থাকবে না। মোর কালারে গিয়ে আপনি কাস্টমে গিয়ে আরও বিভিন্ন ধরনের কালার যুক্ত করতে পারেন। ওকে দিলে আপনার এটার কালার চেঞ্জ হবে। আপনি চাইলে এটার মধ্যে ফিক্সার অ্যাড করতে পারেন। আমি ফিক্সারে ক্লিক করলাম, ফর্ম এ ফাইল, এখান থেকে আপনি যে ফিক্সারটা দিবেন এই শেপের মধ্যে ওই ফিক্সারটা সেট হয়ে যাবে। চাইলে এটা আবার চেঞ্জও করতে পারেন, এখানে গিয়ে পিকচারে গিয়ে আবার অন্য পিকচারে দিতে পারেন। তারপরে এই পিকচারের পাশে যেটা আছে ওটার বলে বর্ডার। আপনি চাইলে এই পিকচারের পাশে বর্ডারও দিতে পারেন, বর্ডারের কালার দিতে পারেন বিভিন্ন ধরনের, বর্ডারের আরও বিভিন্ন ধরনের মোটা, চিকন বা এরকম সাইজের দিতে পারেন। দেখেন যত দিবেন তত মোটা হবে বর্ডারটা। চাইলে এখানে আবার বর্ডারে আবার ড্যাশ আকারের আছে, বিভিন্ন ড্যাশ আকারে দিতে পারেন। মোর গেলে আরও বিভিন্ন ধরনের আছে, আপনি চাইলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের দিতে পারেন, এখান থেকে ডাবল দিতে পারেন, এরকম বিভিন্ন স্টাইলের আছে। আপনি আউটলাইন দিতে পারেন। আবার শেপের মধ্যে আরও বিভিন্ন আছে, যেমন গ্রেডিয়েন্ট, এটা দিলে আপনার অন্য কালার আসবে। চাইলে আপনি টেক্সচার কালারও দিতে পারেন, এখানে টেক্সচার আছে বিভিন্ন ধরনের, আপনি যেটা পছন্দ ওটা দিতে পারেন। তো আমরা চাইলে দেখুন এই শেপগুলো আমাদের অনেক কাজে লাগে, যেমন একটা সিভি বানানোর ক্ষেত্রে। আর দেখেন এখানে একটা আমি সিভির একটা পিকচার, পাসপোর্ট সাইজের পিকচারের শেপ দিছি। এটা কীভাবে দেবেন, আপনি ধরেন আমি এটা কেটে দিয়ে একটা দেব, সেক্ষেত্রে আমার এখানে শেপে গিয়ে আমি এরকম নিয়ে দিতে পারি। তো এখানে আমি শেপ ফিলে যাই, পিকচারে দিয়ে আমার যে পিকচারটার প্রয়োজন আমি এটা ইনসার্ট করলে আমার এই পিকচারটা পাসপোর্ট সাইজের পিকচার আমি অ্যাড করতে পারি। তারপরে আছে ইফেক্ট। ধরেন আমি এটা পিকচার দিয়ে একটা, ধরেন এই পিকচারটা দিলাম, তারপর এটার বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, শ্যাডো আছে, দেখেন পাশে একটা শ্যাডো দেখা যায়, রিফ্লেকশান, আয়নার মতো রিফ্লেকশান হবে। দেখেন আপনি যত রিফ্লেকশন বাড়াবেন এটার তত কম বেশি হবে। গ্লো, তারপরে আছে সফট, তারপর আছে বিবেল আছে, আপনার যেটা পছন্দ। এটা 3D রোটেশন এখানে দিতে পারেন, আপনার যেটা পছন্দ আপনি ওই পছন্দ অনুযায়ী একটা রিফ্লেকশন নিতে পারেন, ইফেক্ট নিতে পারেন। চাইলে এডিট শেপ, এখান থেকে আপনি চেঞ্জ শেপও দিতে পারেন, এটা শেপের চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনি যেটা মনে চায় এরকম একটা শেপ দিতে পারেন। ধরেন এরকম দিতে চাইলে এরকম দিতে চাইলে এরকম। এগুলার আপনি আবার এইখান থেকে দেখেন এভাবে রোটেশনও করতে পারেন। চাইলে এখানে দিয়ে এটা বড় ছোট এরকম করতে পারেন। দেখেন এটাকে বাঁকা তেরা করতে পারেন, বিভিন্ন আছে, আপনারা এগুলো নিয়ে কাজ করলে তখন বুঝবেন। চাইলে এটা হচ্ছে আমাদের শেপের কাজ। আমাদের অনেক ক্ষেত্রে আমরা ইনসার্টে গেলাম, শেপ গেলাম, আমরা অনেক ক্ষেত্রে টেক্সট বক্সের প্রয়োজন। আমি কোনো জায়গায় লিখবো, ধরেন এখান থেকে আমি এতটুকুর মধ্যে লিখবো, কীভাবে লিখবো, এখানে শেপে যাব, শেপে গিয়ে এখানে টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে এভাবে আমি এখানে আমার পছন্দ অনুযায়ী যা কিছু লেখার প্রয়োজন হবে আমি লিখতে পারি।
এখন দেখেন এটা আমি যখন বাইরে চলে গেলাম এটার মধ্যে বর্ডার আছে। আপনি যদি চান এই বর্ডারটা উঠাই দিতে তখন শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিলে আপনার এই বর্ডারটা আর দেখা যাবে না। কিন্তু আপনার এখানে একটা শেপ আছে, আপনি চাইলে এটা যে কোনো জায়গায় সরাইতে পারেন। তারপরে আছে আমাদের ইনসার্টে আইকন। বিভিন্ন আপনার যদি আইকনের প্রয়োজন হয় আপনি এখান থেকে আইকন যুক্ত করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আপনার যেটা প্রয়োজন আপনি ওই আইকনটা নিতে পারেন। ধরুন আমাদের এইরকম একটা আইকন প্রয়োজন হচ্ছে, আমি ইনসার্টে গেলে আমাদের এই আইকনটা যুক্ত। এখানে দেখেন আইকনটা আমি সরাইতে পারতেছি না, আইকনটা স্টেবল আছে এই জায়গায়। তখন আমি কি করব, তখন এখানে র্যাপ ট্যাক্সে গিয়া ইনফন্ট ট্যাক্সে যখন দেব তখন আমার এই আইকনটার আমি যেখানে ইচ্ছে সেখানে সরাইতে পারি। এখানে পজিশন আপনি বিভিন্ন পজিশনে রাখতে পারেন বা এভাবে দৈর্ঘ্য করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন। তারপরে আছে আমাদের ইনসার্টে গেলে তারপর আমাদের আছে 3D মডুলেশন। আপনি চাইলে বিভিন্ন 3D ইফেক্ট এখানে যুক্ত করতে পারেন। ধরেন এখান থেকে আমি কোনো একটি কিছু নিব, কারণ এখানে অ্যানিমেলসের কিছু একটা নিই। ধরেন এই মাছটা নিলাম, দেখেন এখানে একটা 3D, এটা 3Dর মতো নড়াচড়া করতেছে। আপনি চাইলে এটা ঘুরাইতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি এভাবে ঘুরাইতে পারেন। দেখেন রোটেশন করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। বুঝতে পারছেন, এটা হচ্ছে 3D মডুলেশনের কাজ, 3D মডেলের কাজ। এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিলাম। তারপর আছে স্মার্ট আর্ট। আমাদের অনেক সময় এরকম স্মার্ট আর্টের প্রয়োজন হইতে পারে। আপনি এখান থেকে ধরেন এটা নিলাম, আমরা ওকে দিলাম। এখানে দেখলাম ধরেন আমাদের আছে অফিস কোর্স, ওর আমাদের অফিস কোর্সে কি আছে আমরা দিলাম MS ওয়ার্ড, MS এক্সেল, এখানে দিলাম পাওয়ার পয়েন্ট, এখানে দিলাম অ্যাক্সেস। এরকম আপনি চাইলে এটা দেখেন, এটার একটা আলাদা স্মার্ট ডিজাইন চালু হয়েছে, স্মার্ট আর্ট ডিজাইনে। এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন দিতে পারেন। তারপর আছে চেঞ্জ কালার। এখানে এটার কালারও বিভিন্ন কালারের দিতে পারেন, দেখেন এক একটা এক কালার। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের স্মার্ট আর্টের কাজ। তারপর আপনি চাইলে দেখেন, চাইলে এই লেখাগুলার স্টাইলও চেঞ্জ করতে পারেন। এখানে গিয়া দেখেন, এখানে যেটা দিবেন আপনার লেখার স্টাইল সেরকম হবে, ফন্ট স্টাইল আর কি। এখানে ফন্টের ফিল দিতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন। তারপরে টেক্সট আউটলাইন দিতে পারেন, এই টেক্সটের আউটলাইন দিতে পারেন। ধরেন আমি একটু মোটা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটার আউটলাইন দিলাম একটু মোটা। টেক্সট ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা এটা, তারপরে আছে আমাদের চার্ট। বিভিন্ন ধরনের চার্ট আমাদের প্রয়োজন হতে পারে, আপনি এখান থেকে চার্ট নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে আছে স্ক্রিনশট, তারপরে আছে লিঙ্ক। আমাদের অনেক সময় অনেক কিছুতে আমাদের লিঙ্ক যুক্ত করতে হয়। ধরেন আমি এই লেখাটার উপর একটা লিঙ্ক যুক্ত করব, সেক্ষেত্রে আমি এখান থেকে ইনসার্টে গিয়ে লিঙ্কে ক্লিক করব। এখান থেকে আমি ধরেন যে কোনো একটা ডকুমেন্ট,
ধরুন এই ডকুমেন্টটা যুক্ত করলাম, ওকে দিলাম। এখন দেখেন এটা আমার লিঙ্ক আকার হয়ে গেছে। আমি যখন কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করব, দেখেন আমাদের আরেকটা লিঙ্কের মধ্যে নিয়ে গেছে। এটার মধ্যে আমাদের আরেকটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে গেছে। এটার মধ্যে আমাদের ওয়ার্ডের যে লেখাগুলো আছে এগুলো এখানে শো করতেছে। তো আপনি এভাবে লিঙ্ক যুক্ত করতে পারেন। তারপর আছে হেডার ফুটার। হেডার ফুটার কি, আমরা এই জায়গায় দেখেন হেডার উপরে যখন এটাই হেডার নেব, দেখেন এই জায়গায় আমি যেটা লিখবো এটা প্রত্যেকটা পেজে চলে আসবে। আমি ধরেন কিছু একটা লিখলাম বাংলাদেশ লিখলাম, এটা বড় করলাম, বোল্ড করলাম, আমরা টেক্সট চেঞ্জ করলাম। এখন দেখেন এই বাংলাদেশ লেখাটা আমি যখন যত পেজ নিব প্রত্যেকটা পেজের শুরুতে আমাদের এই দেশ লেখাটা থাকবে। তো আমাদের এরকম একটা প্রেজেন্টেশন বা কোনো একটা জিনিস তৈরি করার, একটা ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে বা যেটার আমার প্রত্যেকটা পেজে আমাদের একটা সেম থাকবে, উপরে যেটা আছে এটা সেম থাকবে, সেক্ষেত্রে আমি এরকম হেডার নিতে পারি। আর ফুটারে আপনি এখান থেকে ইনসার্টে গিয়া ফুটারে ক্লিক করে একটা ফুটার নিতে পারেন। ধরেন এই জায়গায় আমি অ্যাড্রেসটা দিলাম, অ্যাড্রেস ধরেন কিছু একটা লেখা দিলাম। তখন আপনি দেখেন এই অ্যাড্রেসটা আমার প্রত্যেকটা পেজের নিচে থাকছে। এটা হচ্ছে হেডার ফুটারের কাজ। আপনি চাইলে এটার উপর ডাবল ক্লিক করলেও এটা চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি হেডারটা যদি আরেকটু উপরে নিতে চান এভাবে নিতে পারেন, আরেকটু নিচে নামাইতে চাইলে এভাবে নিচে নামাইতে পারেন। তারপরে ফুটারটা সেম, আপনি ডাবল ক্লিক করবেন নিচে, একবারে নিচে, এটা চালু হয়ে যাবে। এবং ফুটারে যদি আপনার বেশি স্পেসের প্রয়োজন, নিচে আরও জায়গার প্রয়োজন হইতে পারে মাঝখানে, তখন ফুটারটার আপনি নিচে নামাইতে পারেন বা উপরে উঠাইতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে হেডার ফুটারের কাজ। তারপরে আসছে আমাদের পেজ নাম্বার। আপনি যদি প্রত্যেকটা পেজে নাম্বার দিতে চান, এখানে পেজ নাম্বার গিয়ে টপ পেজে নাম্বার, টপ দিলে একবার উপরে প্রত্যেকটা পেজে আমাদের নাম্বার থাকবে, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম প্রত্যেকটা পেজে নাম্বার থাকবে। আপনি যখন পেজ নাম্বার গিয়ে বটনে দিবেন, এখন প্রত্যেকটার নিচে আপনার পেজ নাম্বার থাকবে। দেখেন প্রত্যেকটার নিচে আমাদের পেজ নাম্বার থাকতেছে। যখন পেজ মার্জ দেবেন তখন প্রত্যেকটার মাঝে আমাদের পেজ নাম্বারটা থাকবে। দেখেন প্রত্যেকটার মাঝে, দেখেন এই জায়গায় পেজ নাম্বারটা আছে, এই জায়গায় পেজ নাম্বার আছে, এই জায়গায় পেজ নাম্বার। তো আপনি এভাবে পেজ নাম্বার যুক্ত করতে পারেন। তারপর আছে টেক্সট বক্স। আপনি চাইলে এখান থেকে টেক্সট বক্সও নিতে পারেন, যে কোনো ধরনের টেক্সট বক্স নিতে পারেন, নিয়ে লিখতে পারেন। তো এটারে যে কোনো জায়গায় সরাইতে পারেন। আমরা মূলত টেক্সট বক্সটা নিই, ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এইভাবে টেক্সট বক্স একটা আমরা ড্র করি, যেই জায়গায় আমার প্রয়োজন আমি ওই জায়গায় ড্র করি। তারপরে আছে আমাদের ওয়ার্ড আর্ট। আপনি ধরেন এই বাংলাদেশটা লিখছেন, আমি ধরেন বাংলাদেশ লিখলাম, তো আমি চাইলে এই বাংলাদেশটার বিভিন্ন স্টাইল দিতে পারি। এখানে ওয়ার্ড আর্টে গিয়ে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি ওয়ার্ড আর্টে গিয়ে বিভিন্ন স্টাইল দিতে পারেন। চাইলে এখান থেকে বিভিন্ন ফিল দিতে পারেন, ধরুন কালার দিলাম, এই কালার দিলাম বাংলাদেশের। এখান থেকে আপনার যে কালার পছন্দ হয় ওই কালার অনুযায়ী আপনার টেক্সটটা স্টাইল দিতে পারেন। এখান থেকে কালার দিতে পারেন টেক্সটের, এখান থেকে আউটলাইনের কালার দিতে পারেন, পছন্দ ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন শ্যাডো দিতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের শ্যাডো আছে, রিফ্লেকশন দিতে পারেন, গ্লো দিতে পারেন। তারপর 3D রোটেশন আছে, বিভিন্ন ধরনের রোটেশন দিতে পারেন, ট্রান্সফর্ম দিতে পারেন। ধরেন কীরকম দিলে দেখেন লেখাটা কীরকম হয়।
আমি এটারে ক্লিক করলাম আবার, ধরেন চাইলে আপনি বিভিন্ন স্টাইলে দিতে পারেন। এখানে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, এভাবে দিতে পারেন, বা এখানে বিভিন্ন স্টাইল আছে, এভাবে দিতে পারেন। আপনি চাইলে এটা দিয়ে এরকম বড় ছোট করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এটার স্টাইল দিতে পারেন। তো আছে আমাদের, এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। তারপরে সিগনেচার লাইন, সিগনেচার লাইন, ডেট অ্যান্ড টাইম আছে, চাইলে সিগনেচার লাইন দিতে পারেন, ডেট অ্যান্ড টাইম। তারপর আছে ইকুয়েশন, আমাদের ম্যাথের অনেক ইকুয়েশন এ জায়গায় আছে, আপনি চাইলে এরকম নিয়ে এগুলো চেঞ্জ করতে পারেন। এবার এখানে বিভিন্ন ইকুয়েশন আছে, এখানে আছে, এখানে আছে। আপনি এটা ইনসার্টে গিয়া, ইকুয়েশনে গিয়া, এখানে কিন্তু মোর ইকুয়েশন আছে, এই জায়গায় ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের ইকুয়েশন যুক্ত হবে। তো এটা এবার ক্লিক করলে আমাদের ইকুয়েশনগুলো আসবে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি ওইরকম একটা ইকুয়েশন নিতে পারেন, বা এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন নিতে পারেন। বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, এগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগে। আমি এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন নিতে পারি। তারপর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিম্বল। আমাদের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সিম্বলের প্রয়োজন হয়, তাই আমরা এখান থেকে আমরা এই সিম্বলগুলো নিতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, আমি চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারি। ধরেন এই জায়গায় একটা আমি সিম্বল নিব, সেক্ষেত্রে আমি সিম্বলে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার সিম্বল যুক্ত হইতেছে। আমি এখানে গেলাম, মোর সিম্বলে গেলাম, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, আমি চাইলে যে কোনো ধরনের সিম্বল যুক্ত করতে পারি। আবার এখানে গিয়ে আমি সিম্বল ধরেন বিভিন্ন ধরনের আছে, আপনি এখানে ক্লিক করে আপনার সিম্বল যে ধরনের প্রয়োজন হবে আপনি ওই ধরনের সিম্বল নিতে পারেন। ধরেন আমি টাইম নিউ রোমানের নিব, সেক্ষেত্রে টাইম নিউ রোমান সিলেক্ট করে ধরেন নর্মাল টেক্সটের কোনো সিম্বল থাকলে এগুলো নিতে পারি। বা লাস্টে গিয়ে বিভিন্ন ধরনের সিম্বল আছে, আমি ওগুলো নিতে পারি। কারণ টাইম নিউ রোমান, এখানে সিম্বল আছে, বিভিন্ন ধরনের সিম্বল আছে, আমি চাইলে এখানে যে কোনো যেটা আমার প্রয়োজন আমি এরকম একটা সিম্বল নিতে পারি। এটা হচ্ছে সিম্বলের ক্লাস। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ক্লাস দেখা দিই, আরেকটা আছে। ধরেন আমি এই জায়গায় কিছু একটা লিখলাম, ধরেন আমি এগুলো সবগুলা ক্যান্সেল করলাম। ধরেন এই লেখাটা, পুরো লেখাটা দেখেন, ইনসার্টে গেলাম, তারপর আছে ড্রপ ক্যাপ। আমি যখন দিব এখানে ফার্স্ট অক্ষরটা বড়, একটা পেপার আমরা এরকম দেখি না, যেমন এখানে ডাকাটা বড় আসতেছে। নর্মাল দিলে এভাবে থাকবে, ডাকাটা এরকম আসতেছে, এরকম আসতেছে। ড্রপ ক্যাপ আপনি চাইলে এখান থেকে ওকে কি দিলে দেখেন ডিটা বড় হইতেছে, এটা চাইলে আপনি বড় ছোট করতে পারেন, এভাবে বড় ছোট করতে পারেন। ধরেন এখান থেকে কমাতে পারেন বা এভাবে টাইনে বড় করতে পারেন। ধরেন আপনার এখান থেকে ডেটা আপনার প্রয়োজন, তখন এখানে ড্রপ ক্যাপ দিয়ে আপনি এখান থেকে এভাবে নিতে পারেন। দেখছেন টেক্সট থেকে এটা একটু দূরে সরে গেছে। এভাবে আপনি বিভিন্ন লেখা লিখতে পারেন, বা পত্রিকা আকারে বিভিন্ন এরকম পত্রিকায় থাকে, আপনি বিভিন্ন স্টাইলে লিখতে পারেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।